মুখ ছেটানো নিরামিষ কচু শাক। প্রথমেই কড়াইতে জল দিয়ে কেটে রাখা কচু শাকগুলো সব দিয়ে দিলাম। এখানে হাফ চামচ লবণ দিয়ে ঢাকা দিয়ে কচু শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন ঢাকাটাকে খুলে কচু শাকটা অন্য পাত্রে নামিয়ে জলটাকে পুরোপুরি ছেঁকে নেব। তারপর কড়াই বসিয়ে দিয়ে দেবো তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দেবো বেশ কিছুটা চীনাবাদাম। চীনাবাদামগুলো নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন চীনাবাদামগুলোকে উঠিয়ে রাখবো। আর ওই তেলের মধ্যে ফোড়নে দেবো দুটো তেজপাতা, হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন এখানে দেব আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মুগ ডাল। মুগ ডালটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাকটা। কচু শাকটাকে দিয়ে এইভাবে মিনিট 2-3 নাড়াচাড়া করে বেশ রান্না করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ জিরের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে, কচু শাক সেদ্ধর সময় লবণ দেওয়া ছিল। আরও মিনিট 2-3 রান্না করে নিয়েছি, অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এখন এখানে হাফ চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আরও মিনিট 2 রান্না করে পুরোপুরি শুকনো শুকনো হলে নামিয়ে নিলে রেডি মুখ ছেটানো নিরামিষ কচুর শাক।